আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে ভালো আছেন। তো টিউটোরিয়াল এই ধরনের ট্রেনিং ভিডিওগুলো মেক করার জন্য আমাদের প্রথমে একটি ভিডিও ক্লিপস এবং একটি আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে। তো যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা আছে, আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করবেন। করার পর আমরা CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। তো এখান থেকে CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। করার পর আপনাদের সামনে এরকম অপশন আসলে এখান থেকে আপনারা ক্লোজ করে দিতে পারেন। ওকে, দেন এখান থেকে আপনারা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। এরপর ভিডিওস অপশন থেকে আমাদের প্রথমে একটি ভিডিও ক্লিপ আছে 11 সেকেন্ডে, এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাডশনে ক্লিক করব। তো আমরা এখান থেকে ভিডিও ক্লিপসটিকে অ্যাড করার পর আমরা চলে যাবো ইন্ডিকে দিকে। যদি ওয়াটারমার্কে থাকে অবশ্যই এটাকে রিমুভ করবেন। করার পর এখানে প্লাস হলে চাপ দেবেন, তারপর ফটোস অপশনে ক্লিক করবেন। এরপর আপনার যেখানে ফটো আছে জাস্ট ওইখান থেকে আপনি আপনার মতো করে 9টি মতো পিকচার সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমরা 9টি পিকচার সিলেক্ট করে নেবেন। আপনি আপনার মতো করে আপনার যে পছন্দের পিকচারগুলো আছে সেখান থেকে আপনি জাস্ট 9টি পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে 9টি পিকচার সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর পিকচারগুলো যদি ফুল স্ক্রিন না থাকে অবশ্যই ফুল স্ক্রিন করবেন। তারপর এখান থেকে আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। এখান থেকে একটা মিউজিক অ্যাড করবো, যেমন অ্যারোডিও, তারপরে এক্সট্রাক্টেড। তারপর এখান থেকে আমরা মিউজিকটিকে সিলেক্ট করব। তারপর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করব। তো এরপর এখান থেকে ফটোসের ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এর জন্য প্রথম পিকচারে ক্লিক করব। প্রথম পিকচারে ক্লিক করার পর এখান থেকে আমরা ডিউরেশন রাখবো হচ্ছে 0.5। 2 নম্বর পিকচারটাকে আমরা 0.5-এ রাখবো। এখান থেকে 1 এবং 2 নম্বর পিকচারটা 0.5। তারপর 3 থেকে শুরু করে আমাদের লাস্ট অবধি রাখতে হবে হচ্ছে 0.4। ওকে, 3 নম্বর পিকচার থেকে শুরু করে লাস্ট পিকচার অবধি আমাদের 0.4 রাখতে হবে। ওকে, এখান থেকে আমরা প্রতিটা পিকচারে হচ্ছে 0.4 করে দিব। জাস্ট 1 নম্বর এবং 2 নম্বর ছাড়া। 1 এবং 2 নম্বর কিন্তু আমরা যেটা বলছি 0.5 হবে। লাস্ট অবধি যতগুলো পিকচার থাকবে পরবর্তীতে প্রত্যেকটা পিকচারে আমাদের 0.4-এ রাখতে হবে। তো এখান থেকে আমরা 0.4 করে দেবো লাস্ট অবধি। ওকে, তো এখান থেকে আমরা লাস্টটাকে আমাদের সাউন্ড যতটুকু 0.6 হচ্ছে, যাই হোক এখান থেকে আমরা করে দিলাম। তো দেওয়ার পর এবার হচ্ছে আমাদের এখানে ট্রান্সলেট ইফেক্ট অ্যাড করতে হবে। তারপর এখানে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা প্রথম পিকচারে ক্লিক করবো, যেহেতু প্রথম থেকে আমরা অ্যানিমেশন শুরু করব। প্রথম পিকচারে ক্লিক করার পর অ্যানিমেশন, তারপর এখান থেকে আমরা চলে যাবো কম্বোতে যাওয়ার পর এখান থেকে আমরা প্রথম পিকচারের জন্য পেন্ডুলাম 1, দ্বিতীয় পিকচারের জন্য পেন্ডুলাম 1, তৃতীয় পিকচারের জন্য পেন্ডুলাম 1। তো এখানে আমাদের যতগুলো পিকচার থাকবে প্রতিটা পিকচারের জন্য পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো এখান থেকে প্রত্যেকটার জন্য পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেব। জাস্ট এখান থেকে পিকচার লেয়ারে এবং এখান থেকে নিচ থেকে অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন। তো দেওয়ার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করবেন। এরপর চলে যাবে স্টার্ট পজিশনে। এখান থেকে স্টার্ট পজিশনে আসার পর এখান থেকে আমাদের ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে। যে দুটো ক্লিপের মাঝখানে ট্রানজিশন বক্সটা, যেখানে একটা বক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা ট্রানজিশন দেওয়ার জন্য আমরা কিছু রাইট সাইডে গেলে পুল ইন নামে একটা ট্রানজিশন ইফেক্ট দিতে পারবো। তারপর এখান থেকে নিচ থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো এবং টিক অপশনে ক্লিক করবো। ওকে, তো আমাদের কিন্তু ফুলফিল কাজ এখন কমপ্লিট। জাস্ট আমরা লিখে ভিডিও প্লে করে দেখতে পাই। সব কিছু ঠিকঠাক তাহলে এখান থেকে ভিডিও রেজলিউশনকে অবশ্যই 1000 আসতে রাখবেন। রাখার পর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ধরনের ভিডিও খুব সহজে আপনি এইভাবে মেকিং করতে পারেন এবং যদি কোথাও কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।